নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বেঙ্গলি সিম্পল রান্নাবান্না সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো নতুন বন্ধুদের স্বাগত জানাই, আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো আমি যে কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের নুন হলুদ মেখে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি যে মাছের মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব। তো মাছটা ভাজার জন্য আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছের এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। উল্টে দিয়ে আরেক পিঠও ওই রকম লাল লাল করে ভেজে নেব। তোমার এই দেখো, দুই দিকে আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি এখন তুলে নেব। তুলে নিয়ে আর বাকি মাছগুলো আমি ভেজে নেব। তো আমার এই যে সব মাছগুলো তোলা হয়ে গেছে, এখন আরেকবার মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো আরেকবার দিয়ে ভেজে নেব। তো এই যে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তোমার বাকি মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব, দিয়ে আরেক দিকেও ভালো করে ভেজে নেব। তো আমি তো উল্টে দিচ্ছি মাছগুলো, দিয়ে এপিট ওপিট করে লাল করেই ভেজে নেব। তো আমার এই যে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রেখেছি। আর এখানে আমি এই যে মাছ রান্না করার জন্য আলু, আদা রসুন, লঙ্কা জিরা আর এই পেঁয়াজ কেটে নিয়েছি। লঙ্কা জিরা আমি একসঙ্গে বেটে নিয়েছি, আর আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে এখন আমি এই যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই একটু কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দেব। দিয়ে ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আদা আর রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন এই যে জিরে আর লঙ্কা বাটাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ দিলাম, দিয়ে আর একটু জল দিলাম। দিয়ে মশলাটা এখন কষিয়ে নিব, যেন মশলাটা পুড়ে না যায়, সেজন্য একটু জল দিয়েছিলাম। তো জলটাও আমার শুকিয়ে গেছে, মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। বন্ধুরা, তোমরা চাইলে এটাতে টমেটোও দিতে পারো। আমার কাছে টমেটো ছিল না, আমি তাই টমেটো দেইনি। তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়েছি, আর এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো আমার ঝোলটা ফুটে গিয়েছে, এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে মাখো মাখো করে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো আমি মাছের ঝোলের সঙ্গে মাছটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো ঝোলটাই যে এরকম হয়েছে, ঝোলটা শুকিয়ে একদম কম করে নিয়েছি, মাখো মাখো হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। যদি আমার ভিডিওটা কেউ প্রথমবারের মতো দেখে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার এই যে ঝোলটা মাখো মাখো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।